ছেড়ে দিন না, আমার খুব লাগছে। কোথায় লাগছে আমার জান পাখি, একটু শুনি। একটু আস্তে আস্তে চাপুন, খুব লাগছে আমার। প্লিজ আমাকে একটু আদর করতে দাও জান, আমি তোমাকে আজ ইচ্ছে মতো আদর করব। এটা আপনি কি করছেন? আমি খুব ব্যথা পাচ্ছি তো। এটা তো স্বামী স্ত্রীর ভালোবাসা, একটু তো ব্যথা পাবেই, এই ব্যথা তো মধুর ব্যথা। আপনার কাছে তো মধু লাগে, আর আমার জীবন বের হয়ে যাচ্ছে। আস্তে ধাক্কা দিন। আমি একটু মজা করে ত্রিনাকে আরো জোরে ধাক্কা দিলাম। আপনাকে একটু আস্তে দিতে বললাম, আর আপনি আমাকে আরো জোরে ধাক্কা দিলেন। কাজটা ঠিক করলেন না। জান, তুমি প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট লাগে। আমি কথা দিলাম আমি তোমাকে আর কষ্ট দিব না। তারপর আমি ত্রিনার চোখ মুছে দিলাম। সত্যি বলছেন তো? আর কষ্ট দিবেন না? মনে থাকবে তো? আমি আর সত্যি আর তোমাকে কষ্ট দিব না। তারপর আমি ত্রিনার কপালে একটা কিস করলাম। যাও এবার ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। এই ফাঁকে আমি একটু আমাদের ইন্ট্রো দিয়ে চাই। আমি শাহরিয়ার আবির। আমি একটা ইউনিভার্সিটির বাংলা লেকচারার হিসেবে অধ্যয়নরত আছি। আর তানজুম ত্রিনা আমার কলেজেরই স্টুডেন্ট, আমার ছাত্রী। ইউনিভার্সিটির জয়েনের প্রথম দিনই তার সাথে আমার পরিচয়। প্রথম দিন কলেজে গিয়ে আমি আমার ক্লাস খুঁজে পাচ্ছিলাম না। হাঁটতে লাগলাম আর ক্লাস খুঁজতে লাগলাম। ইস, আজ ক্লাস হয়তো শুরু হয়ে গেছে। আমার অনেক লেট হয়ে গেছে। আমি দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ একজন অচেনা মানুষের সাথে ধাক্কা লেগে আমি পড়ে যাই। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে বুঝতে পারিনি, আমার একটু তাড়া ছিল। ইটস ওকে। আসলে শুধু আপনারই ভুল না, আমারও আজ অনেকটা দেরি হয়ে গেল। আমিও তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, হয়তো তাই ধাক্কা খেলাম। নো প্রবলেম। আপনি কি কলেজের স্টুডেন্ট? জি হ্যাঁ, আমি এই কলেজে বাংলা ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে পড়ি। কোইনসিডেন্টলি দেখুন, আমিও বাংলা ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছিলাম না। আমি এই কলেজে নতুন তো, তাই। আচ্ছা চলুন আপনাকে নিয়ে যাই। ওকে চলুন। আজ এমনিতেই আমার অনেকটা লেট হয়ে গেছে। আজ নতুন স্যারের ক্লাস আছে। জানি না স্যার আজকে কি বলবেন। আচ্ছা, আপনি কি এই কলেজের স্টুডেন্ট? আর আপনার নাম তো জানা হলো না। চলুন সামনে, তাহলে জানতে পারবেন। আমি তার কথা ঠিক বুঝলাম না। তারপর আমি কোনো কথা না বাড়িয়ে ক্লাসে ঢুকে পড়লাম। ইস, আজ ভাগ্যটা অনেক ভালো, স্যার আজ এখনো আসেনি। আমি ক্লাসরুমে ঢুকে সবাইকে বললাম, সাইলেন্ট প্লিজ। আমি আপনাদের নতুন টিচার, আমি শাহরিয়ার আবির। আমি আসলে ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার ক্লাসে আসতে একটু লেট হয়ে গেল। ইনি আমাদের নতুন টিচার? কিন্তু আমি বুঝতেই পারলাম না। এই তুমি দাঁড়াও। স্যার কি আমাকে দাঁড়াতে বলছেন? আমি দাঁড়ালাম। তোমার নাম তো আমি জানি না, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ক্লাস চিনিয়ে নিয়ে আসার জন্য। স্যার আমার নাম তানজুম ত্রিনা। আচ্ছা বসো। আর হ্যাঁ, তোমরা সবাই বাংলা উপন্যাস বই বের করো, আমি আজ তোমাদের উপন্যাস পড়াবো। স্যার আমাদের ক্লাস শেষ করে বেরিয়ে গেলেন। আমি কলেজ শেষ করে বেরিয়ে পড়লাম। আমি ক্লাস শেষ করে বাইক নিয়ে কলেজ গেটে বের হলাম। দেখলাম ত্রিনা দাঁড়িয়ে আছে। আমি ত্রিনাকে বললাম, দাঁড়িয়ে আছো যে? স্যার আমি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। ওইদিকে আমার বাসা, কিন্তু খুব মাথা ব্যথা করছে, হেঁটে যেতে ইচ্ছে করছে না, তাই দাঁড়িয়ে আছি যদি রিক্সা পাই। ও আচ্ছা, আমি তো ওইদিকেই যাব, চলো আমি তোমাকে নামিয়ে দিব। আপনি আমাকে লিফট দিবেন? কষ্ট করতে হবে না স্যার, ওই যে একটা রিক্সা আসছে, আমি রিক্সা করেই যেতে পারবো। তোমাকে বলছি ওঠো, এত কথা বলো কেন? আমি আর কোনো কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়লাম। ভয়ে আমি স্যারের সাথে কোনো কথা বললাম না। কি ঘুমিয়ে পড়লে নাকি? কোনো কথা বলছো না যে? না স্যার, ঘুমিয়ে পড়বো কেন? ওই যে আমার বাসা। তারপর স্যারের বাইক থেকে নামলাম। আমি নেমে পড়লাম। স্যারকে বললাম, স্যার এখানে এসে আমাদের বাসায় না যেয়ে চলে যাবেন? চলুন স্যার আমাদের বাসায়। না তুমি এখন যাও, পরে আসবো কোনো এক সময়। স্যার এভাবে চলে যাবেন? বললাম তো পরে একদিন আসবো। আমি এখন যাই, কাল ক্লাসে দেখা হবে। এরপর আমি চলে আসলাম। কেন জানি ত্রিনাকে যত দেখছি ততই ভালো লাগছে। এ কেমন অনুভূতি, এক অন্যরকম ভালো লাগা কাজ করে ত্রিনার উপর। এরকমটা ভাবতে ভাবতে আমি চলে গেলাম। আবির স্যার আসলে খুবই ভালো মানুষ। স্যারের ক্লাস খুবই সুন্দর, কি সুন্দর করে সবটা বুঝিয়ে দিলেন। এসব ভাবতে ভাবতেই আমার রাত কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজে গিয়ে ক্লাসে ঢুকতেই সবার মুখে স্যারের কথা শুনে অবাক হলাম। সবাই স্যারের উপর ক্রাশ।
আমার কেমন যেন কথাগুলো ভালো লাগছিল না। এর একটু পরেই স্যার ক্লাসে এসে ঢুকলেন। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? কালকে যে পর্যন্ত শেষ করছিলাম আজকে তারপর থেকে শুরু করব। স্যার পড়াচ্ছেন, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ত্রিনা, তুমি দাঁড়াও। তুমি অমনোযোগী কেন? সরি স্যার। পড়ায় মন দাও। ঠিকভাবে মনোযোগ না দিলে উপন্যাস কিছুই বুঝতে পারবে না। স্যার ক্লাস শেষে চলে গেলেন, আমিও বেরিয়ে পড়লাম। আমি কলেজের সামনে রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন সময় কেউ একজন আমার পিছনে এসে বাইক থামালেন। আমি পিছন ঘুরে তাকাতেই দেখি আবির স্যার। আমি একটু ভয় পেয়ে গেলাম। স্যার আপনি? ভয় পেলে নাকি? না স্যার, এমনি। হ্যাঁ বুঝছি বুঝছি। এভাবে একা একা হেঁটে যাচ্ছ যে, ওঠো আমি পৌঁছে দিয়ে আসি। স্যার সমস্যা হবে না, আমি যেতে পারবো। আবার মুখের উপর কথা বলছো, ওঠো বলছি। তারপর আমি স্যারের বাইকে উঠে বসলাম। স্যার আমাকে বাসায় পৌঁছে দিলেন। আমি বাসায় চলে আসলাম, কিন্তু স্যারের কি হলো? আমাকে বাসায় পৌঁছে দিলেন, ক্লাসে বেশিরভাগ সময় আমার দিকে তাকিয়ে থাকেন। আসলে কি হচ্ছে? আমি যা ভাবছি তাই কি সত্যি? না না, আমি কি ভাবছি এসব? কি আছে ওর চোখে? ওর চোখের দিকে তাকালে দুনিয়ার সবকিছু আমি ভুলে যাই। আমাকে আমার মনের কথা ত্রিনাকে জানাতেই হবে। ওকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু কিভাবে বলবো? ও কি রিয়াক্ট করবে? আমাকে ভুল বুঝবে না তো? এরকমটা ভাবতে ভাবতে আমার সারাটা রাত কেটে গেল। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজে গিয়ে ক্লাস শেষ করে ত্রিনাককে ডাক দিলাম। হ্যাঁ স্যার বলুন। তুমি ক্লাস শেষে আমার কথা শুনে যেও, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আমি ক্লাসে চলে আসলাম, কিন্তু আমি ক্লাসে মনোযোগ দিতে পারছিলাম না। স্যার আমাকে কেন ডাকলেন? কি ইম্পর্টেন্ট কথা বলবেন যা সবার সামনে বলতে পারছেন না? আমি আবার কোনো অপরাধ করিনি তো? কিছুই তো বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আমার পুরো ক্লাসটাই শেষ হয়ে গেল। আমি ক্লাস শেষ করে ভয়ে ভয়ে স্যারের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। মনে মনে বললাম, আমি যে কিভাবে ওকে কথাটা বলবো আমি নিজে জানি না। আমি ভয়ে ভয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, আমার তো আজ আর ক্লাস নেই, চলো আমরা যাওয়ার পথে কথা বলতে বলতে যাই। আচ্ছা স্যার, আপনি যা ভালো মনে করেন। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আচ্ছা, আমরা ওই সামনে কোনো কফি শপে যাই, ওখানে গিয়ে কথা বলি। স্যার আমি আসলে কিছুই বুঝতেছি না। আপনি যা বলবেন এখানেই বলুন। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, মা খুব চিন্তা করবেন। একদিন একটু দেরি করে গেলে কিছু হবে না, প্লিজ একদিন একটু আন্টিকে ম্যানেজ করে নিও। কিন্তু স্যার মা তো খুব চিন্তা করবেন। প্লিজ প্লিজ, আর নিষেধ করো না। আমি আর স্যারকে নিষেধ করতে পারলাম না, কিন্তু স্যার আমাকে কি বলবেন? আমি যা ভাবছি তা সত্যি নয় তো? চলো ওই পাশে বসি। চা না কফি খাবে? স্যার আমি কিছুই খাবো না, আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই খুব টেনশন হচ্ছে। আমি 2টা কফি অর্ডার দিলাম। ত্রিনা, আমি তোমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। বলুন স্যার, কোনো সমস্যা নেই। তুমি রাগ করবে না তো? আমাকে ভুল বুঝবে না তো? স্যার আপনি কি এমন বলবেন? আর আমি ভুল বুঝবই বা কেন? যা বলার সরাসরি বলেন। বারবার বলছি স্যার লেট হয়ে যাচ্ছে। আমি তোমাকে বিয়ে করতে চাই ত্রিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? স্যার আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, তুমি রাজি কিনা বলো। মা এসব জানলে আমার কলেজ যাওয়াই বন্ধ করে দিবেন। আমি মায়ের কাছে এই বিষয়ে বলতে পারবো না। তুমি যদি বলো আমি আন্টিকে সবটা বলবো, আমি আন্টিকে ঠিক ম্যানেজ করে নিব। আমি এখন তোমার সাথে যাব আন্টির কাছে, যদি তুমি চাও। স্যার আপনি পাগল হয়ে গেছেন। এখন চলুন, সন্ধ্যা হয়ে আসছে। আজ মাকে গিয়ে কি বলবো জানি না। তারপর আমি বাসায় চলে আসলাম। আমি মনে মনে যেটা ভাবছি তাই সত্যি হলো। এজন্যই ক্লাসে সবসময় স্যার আমাকে প্রশ্ন করা। আসলে স্যার খুব ভালো মানুষ, সবকিছু মিলিয়ে স্যার খুব স্মার্ট। কিন্তু আমি স্যারকে নিয়ে এত ভাবছি কেন? সারাদিন আমার মাথায় শুধু আবির স্যারের কথাই ঘুরে। তাহলে আমিও কি স্যারকে? না না, এটা হতে পারে না। এসব কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। একটু সামনে যেতেই দেখি স্যার বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন। স্যারকে দেখে ভয় দ্বিগুণ হলো। এই বুঝি মা দেখে ফেললো। স্যার আপনি এই সময় এখানে? ওঠো বাইকে, আমি তোমাকে কলেজে নিয়ে যাব।
না স্যার, আমি হেঁটেই যেতে পারবো, আপনি চলে যান। আপনাকে দেখলে আমার ভয় হয়, যদি মা জানতে পারে তখন কি হবে? আমি চলে যাব মানে? আর কি সারাক্ষণ মায়ের ভয়ে তটস্থ হয়ে থাকো? তুমি কি এখনো ছোট খুকি আছো? তোমাকে বাইকে উঠতে বলছি, ওঠো। আমি ত্রিনাকে নিয়ে কলেজে রওনা দিলাম। স্যার, আপনি আমাকে প্রতিদিন লিভ দিচ্ছেন, এটা সবাই কিভাবে নেয় বলুন তো? যে যেভাবে নেওয়ার নিবে তাতে আমার কি? আমার উঠবি ওয়াইফকে আমি লিভ দিব না কে দিবে শুনি? ছোট মাথাটা বেশি খাটাতে যেও না, জানো? স্যারের মুখে ওয়াইফ কথাটি শুনে আমার কেমন যেন এক অন্যরকম অনুভূতি মনে হলো। কি চুপ করে আছো যে? এই আপনি কলেজে রেখে কোথায় যাচ্ছেন? আমরা তো কলেজ পিছনেই ফেলে রেখে এসেছি। আজ আমি কলেজ থেকে ছুটি নিয়ে এসেছি, আমরা ওই সামনে পার্কে যাব। কিন্তু স্যার, কলেজ রেখে এটা কি ঠিক হচ্ছে? প্লিজ ত্রিনা, কথা বলো না। তোমার সাথে আমি একান্ত কিছু কথা বলতে চাই। আমি আর স্যারকে বারণ করতে পারলাম না। স্যারের মুখের উপর আমি কেমন যেন কথা বলতে পারি না। স্যারের প্রতি আমিও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। আমিও কি স্যারকে ভালোবেসে ফেলেছি? সবসময় মন চায় স্যারের দিকে তাকিয়ে থাকি, স্যারের পাশাপাশি কাছাকাছি থাকি, কিন্তু আমি তাকাবো কখন? স্যারই তো সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন, আর সেই জন্য সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে। কি এত দেখেন আল্লাহই ভালো জানে। এভাবে তাকিয়ে আছেন যে, কি দেখছেন এত? দেখছি আমার বউয়ের চোখ দুটো। তো চোখে কি দেখলেন? দেখলাম আমি তাকে যতটা ভালোবাসি সেও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। ঠিক বলছি তো? মনে মনে বললাম, আপনি আমার মনের সব কথা এভাবে বুঝে যান কিভাবে? দূর, ছাড়ুন তো এসব। তারপর আমি নীল ডাউন হয়ে ত্রিনাকে প্রপোজ করলাম, আই লাভ ইউ ত্রিনা, উইল ইউ ম্যারি মি? আমি আর স্যারকে আর ফিরিয়ে দিতে পারলাম না। আমি স্যারের হাতটা ধরলাম। স্যার আমাকে কোলে তুলে নিলেন। কি করছেন? ছাড়ুন, সবাই দেখছে তো। দেখুক, তাতে কি? আজ আমার সব থেকে খুশির দিন, আই লাভ ইউ জান। সবই ঠিক আছে, কিন্তু আমার মা কি মেনে নেবে? এসব নিয়ে আপনাকে এত টেনশন করতে হবে না। আমি আন্টিকে সবটা বলেই আপনাকে এখানে নিয়ে এসেছি। কি কি বললেন আপনি? মাকে আপনি বলেছেন আর মা সবটা শুনে মেনে নিল, আর আমাকে এখানে নিয়ে আসছেন সেটাও মা জানে? হ্যাঁ, আন্টি সবটাই জানেন। আমাদের বিয়ের ব্যাপারে আন্টির কোনো আপত্তি নেই। আপনার উপরই সবটা ডিপেন্ড করে ম্যাডাম। স্যার, আপনি আসলেই একটা জিনিস। আর স্যার স্যার বলো না তো, প্লিজ একবার আই লাভ ইউ বলো। আমি এখন পারবো না স্যার। কি বললে তুমি? সরি স্যার, উফ, সরি। এরপর আমরা চলে গেলাম বাসায়। বিয়ের দিন তারিখ ঠিক হলো। ফাইনালি ত্রিনা আমার হতে যাচ্ছে। এর থেকে খুশি আমার জীবনে আর কি হতে পারে? এবার আপনি খুশি তো? আমার জান পাখি, সেটা তো তোমাকে বাসরাতে বোঝাবো। দূর, কি যে বলেন আপনি, অসভ্য লোক একটা। এরপর আমাদের বিয়ে হলো। বাসরাতে আমি ত্রিনাকে একটা লিপ কিস করলাম, ত্রিনার বুকের উপর হাত দিলাম। এরপর আর আমার সুখের সীমা রইল না। এটাই বুঝি স্বর্গীয় সুখ।